হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের যে প্র্যাকটিস সেট ক্লাসগুলি দেওয়া শুরু করেছিলাম, আজকে তার আমরা 20 নম্বর ক্লাসটি দেখে নেব। আগের দিনের ক্লাসগুলি যারা দেখোনি এখনও পর্যন্ত অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি। এছাড়াও আমাদের চ্যানেলে গেলে তোমরা সেগুলি অবশ্যই পেয়ে যাবে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা সবাই একবার করে দেখে নিও সেটগুলি, পারলে তোমরা এগুলো খাতায় নোট করে রেখে দিও। তো দেখো আজকের এই সেটটির প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। এখানে টোটাল 40টা প্রশ্ন আছে। তোমরা এর মধ্যে নিজেরা কতগুলো করতে পারছো অবশ্যই সেটা দেখবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে জানাবে। দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 1957 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, যেটির হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে অবস্থিত। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 1951 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন? তো এটির অ্যান্সার কী হবে? তোমরা নিজেরা কতগুলো করতে পারছো সেটাও অবশ্যই দেখবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যে কতগুলো করতে পারলে। তো এটি সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। বি অপশান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এটি যিনি শুরু করেছিলেন 1951 সালে দিল্লিতে, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সুভাষচন্দ্র বসুকে কে ন্যাশনাল হিরো বলেছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ন্যাশনাল হিরো সুভাষচন্দ্র বসুকে কে বলেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। তো বি অপশান এখানে এটির তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ড্যাশ এবং আদর্শগুলি ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতীয় সংবিধানের ড্যাশ এবং আদর্শগুলি ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে। কী হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হয়ে যাবে দর্শন, ঠিক আছে। ভারতীয় সংবিধানের দর্শন এবং আদর্শগুলি ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধক হরমোন হিসেবে পরিচিত? অনেকেই পারবে তোমরা এটির অ্যান্সার। কী হবে তাহলে সঠিক অ্যান্সার এটির? কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধক হরমোন হিসাবে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান অ্যাবসাইসিক অ্যাসিড হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পাথুরে মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? পাথুরে মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? সম্পূর্ণ সেটটি অবশ্যই সবাই দেখবে, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে খাতায় অবশ্যই নোট করে নিও প্রশ্নগুলো ডেলি ক্লাসের আমাদের। এছাড়াও তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি পিডিএফ পোস্ট করি, এবং হোয়াটসঅ্যাপেরও আমাদের একটা গ্রুপ আছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো, এখানে আমি পিডিএফগুলো পোস্ট করি, ঠিক আছে। তো এটি যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে লিথোফাইট, এ অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। লিথোফাইট, পাথুরে মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় লিথোফাইট। জেরোফাইট তোমরা জানো, যেগুলো হচ্ছে জেরোফাইট হচ্ছে কিরা বৃষ্টিপাতহীন শুষ্ক স্থানে যেগুলো জন্মায় সেগুলোকে বলা হয় জেরোফাইট। হাইড্রোফাইট হচ্ছে যেগুলো জলজ স্থানে বা জলজ পরিবেশে জন্মায় তাতে করে হাইড্রোফাইট বলা হয়। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি বায়ুশক্তি উৎপাদনকারী দেশ কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিশ্বের সবচেয়ে বেশি বায়ুশক্তি উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চীন, এটি তোমাদের সঠিক অ্যান্সার। বি অপশান চীন এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, প্রতি বছর ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? প্রতি বছর ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কবে পালিত হয়? 11ই ডিসেম্বর। ডি অপশান এটির তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, শেরশাহ সুরি প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে বলা হতো ড্যাশ। তো এটির অ্যান্সার কী হবে? শেরশাহ সুরির প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে রুপিয়া বলা হতো, ঠিক আছে। বি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। শেরশাহ সুরির প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে রুপিয়া বলা হতো। শেরশাহ সুরি ইনি, মনে রাখবে তোমরা, যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আছে এই রোডটিও ইনি নির্মাণ করেন। অনেক সময় পরীক্ষায় এটাও পড়ে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি কে নির্মাণ করেছিলেন। তো শেরশাহ সুরি এটির নির্মাতা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। শিপ্রা নদীর তীরে এটি মধ্যপ্রদেশে অবস্থিত। এই শিপ্রা নদীটি হচ্ছে চম্বল নদীর একটি উপনদী, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বাঞ্জর নদী প্রকল্পটি কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বাঞ্জর নদী প্রকল্পটি কোন নদী অববাহিকার উপর গড়ে উঠেছে?
সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, এই বাঞ্জর যে নদী প্রকল্পটি হচ্ছে এটি নর্মদা নদীর অববাহিকায় গড়ে উঠেছে। এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে বিধানসভার অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কী হবে এটির অ্যান্সার? সঠিক উত্তরটি হয়ে যাবে যে ধারায় এটি বলা হয়েছে সেটি হচ্ছে 213 নম্বর ধারা, সি অপশান এটি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোনো গাড়ি আনুভূমিক রাস্তায় বাঁক নেওয়ার সময় ছিটকে পড়ে যাওয়ার কারণ হলো। তো রাইট অ্যান্সারটি কী হবে 4টি অপশানের মধ্যে? সঠিক উত্তরটি যেটি হয়ে যাবে সেটি হচ্ছে তোমাদের সি অপশান। ঠিক আছে, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের অভাবের জন্য এই ছিটকে যে পড়ে যায় এটি হয়। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে জ্বলন্ত বায়ু কোন গ্যাসকে বলা হয়। খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি এটির অ্যান্সার তোমরা সকলেই পারবে। জ্বলন্ত বায়ু কোন গ্যাসকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে H2কে বলা হয়ে থাকে জ্বলন্ত বায়ু। ঠিক আছে, বি অপশান এটির তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি ভারতের কোথায় প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়। তো এটির অ্যান্সার কী হবে? ভারতের কোথায় প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়। সঠিক অ্যান্সার কী হবে তাহলে? না, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি এটির সেটি হচ্ছে ডিগবয়, এটি তোমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি অপশান ডিগবয়ে প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়। এই ডিগবয় ছিল ভারত তথা এশিয়ার প্রথম তেল শোধনাগার, এটাও তোমরা মনে রেখে দিও, অনেক সময় এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম। তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম। সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে কোন বর্ণের, না লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম। কিন্তু মনে রেখে দেবে তোমরা যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বাধিক। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং বিচ্যুতি দুটোর মধ্যে তোমরা গুলিয়ে ফেলবে না। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবথেকে কম বললে হয়ে যাবে লাল বর্ণের, এবং যদি বলা হয় যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কোন বর্ণের আলোর, তখন হয়ে যাবে কিন্তু লাল সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, বলা আছে মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের ড্যাশ শতাংশ জুড়ে রয়েছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? মহাসাগর পৃথিবী পৃষ্ঠের ড্যাশ শতাংশ জুড়ে রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কত শতাংশ জুড়ে, না 71% জুড়ে রয়েছে। ডি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের নিচের কোন স্থানের তাপমাত্রা সবচেয়ে কম। তো দেখো এখানে সাধারণত যে 4টে অপশান আছে তার মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে। তো 4টে অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে লেহ, এটি তোমাদের সঠিক অ্যান্সার, বি অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন। তোমরা অনেকেই পারবে এটির অ্যান্সার। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে, না লর্ড ডালহৌসি, বি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। লর্ড ডালহৌসি ভারতের গভর্নর ছিলেন 1848 থেকে 1856 সাল পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যেই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, আশা করি তোমরা অনেকেই জানো। যেমন দেখবে 1853-তে রেলপথ নির্মাণ শুরু হয়েছিল। ঠিক আছে, 1852 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ লাইন, এবং 1854 সালে ডাকঘর চালু করেছিলেন কিন্তু লর্ড ডালহৌসি। ঠিক আছে, এইগুলোই সাধারণত পরীক্ষায় তোমরা বেশিরভাগ দেখতে পাই যে কবে ডাকঘর চালু হয়েছিল, কবে টেলিগ্রাফ লাইন চালু করা হয়েছিল। ঠিক আছে, এগুলো লর্ড ডালহৌসির সময় চালু করা হয়েছিল, কিন্তু তোমরা এগুলো একটু মনে রেখে দিও, এগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তো তোমাদের কাজ কি এগুলো অবশ্যই যে এক্সট্রা ইনফরমেশানগুলো আমি বলি অবশ্যই এগুলো খাতায় তোমরা লিখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই অপরাধের জন্য একাধিকবার কোনো ব্যক্তির বিচার বা শাস্তি হবে না। তো এটির সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে ধারা 20-তে এটি বলা হয়েছে, সি অপশান তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আল হিলাল পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো এটি সঠিক উত্তর কী হবে? আল হিলাল পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি একটি সাপ্তাহিক উর্দু পেপার ছিল। ঠিক আছে, তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে আবুল কালাম আজাদ, এটির প্রতিষ্ঠাতা ছিলেন, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত। তো এটি সঠিক উত্তর কী হবে? গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত। সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি টেনিসের সঙ্গে যুক্ত, এ অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়। তো এটি সঠিক উত্তর কী হবে? ইন্দিরা গান্ধী গোল্ড যে কাপটি আছে এটি নিচের কোন খেলার জন্য দেওয়া হয়ে থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি দেওয়া হয়ে থাকে সাধারণত মহিলা হকি খেলার জন্য। তো বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত। খুবই সহজ একটা প্রশ্ন, এটা আশা করি তোমরা অনেকেই পারবে।
তো তোমাদের যদি সেটগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে। যারা নতুন আমাদের চ্যানেলে আসছো, ডেলি আমাদের চ্যানেলে ক্লাস পাবে, সামনের পরীক্ষার জন্য তোমাদের অনেকটা হেল্প করবে যেগুলি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও শেষে বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও তোমরা। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে, সেটি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট যে ব্যাঙ্কটি আছে সেটি সদর দপ্তর হয়ে যাবে কোথায় না ম্যানিলা, ফিলিপাইন। এটি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ডি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বলা হয়েছে জিপসামের রাসায়নিক সূত্র হলো, তো এটির সঠিক উত্তর কী হবে, জিপসামের রাসায়নিক সূত্র। জিপসাম সাধারণত তোমাদের যেটা দেখবে প্লাস্টার অফ প্যারিস বলা হয় সেটি হচ্ছে জিপসাম। তো এটি যেটি রাসায়নিক সূত্র সেটি হয়ে যাবে CaSO4 2H2O, যেটি হবে এটি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বর অপশান বা ডি অপশানে যেটি আছে CaSO4 2H2O হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন ভাইসরয় ব্রিটিশ শাসনকালে বাংলাকে ভাগ করেছিলেন। তো এটি সঠিক উত্তর অনেকেই পারবে, এটি খুবই সহজ একটা বেসিক প্রশ্ন। তো এটির যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে লর্ড কার্জন, এটি করেছিলেন 1905 সালে, বি অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ইয়েন্না জলপ্রপাত ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত। তো এটি সঠিক উত্তর কী হবে, ইয়েন্না জলপ্রপাত ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর, মহারাষ্ট্রে এটি অবস্থিত। দেখো এরপরে 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন সাংবিধানিক সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানের অংশ 9-এ পৌরসভাকে যুক্ত করেছে। তো এটি সঠিক উত্তর কী হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো এটি যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান এ তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান এতে বলা হয়েছে দেখো 74তম সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা এটি যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দেখো কোন ভিটামিনের ঘাটতির কারণে বেরি রোগ হয়। তো এটি সঠিক উত্তর কী হবে, বেরি রোগটি হয়ে থাকে যেটি হচ্ছে থায়ামিনের অভাবের জন্য, যেটি রাসায়নিক ভিটামিন B1 রাসায়নিক নাম থায়ামিন। তো এ অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতা কে। আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতা কে, সঠিক উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায় হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই অপশান লালা লাজপত রায় এই বইটি লিখেছিলেন। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি কোন চোল শাসককে জনপ্রিয়ভাবে গঙ্গা বিজয়ী বলা হতো। তো এটি সঠিক উত্তর কী হবে, গঙ্গা বিজয়ী বলা হতো কোন চোল শাসককে। রাইট অ্যান্সার হয়ে যাবে কি তাহলে, সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোলকে গঙ্গা বিজয়ী বলা হয়ে থাকতো, ঠিক আছে। ডি অপশান তোমাদের এটি সঠিক উত্তর, চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে না রাজা বিজয়ালয় হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ইনি ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সংবিধানের নথির খসড়া প্রণয়নকারী গণপরিষদের আইনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে ডি অপশান BN রাও, এটি তোমাদের সঠিক অ্যান্সার। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটি, অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো, BN রাও হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন শিলালিপিতে হুনদের পরাজিত করে স্কন্দগুপ্তের বিজয়ের কথা বলা হয়েছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, নিচের কোন শিলালিপিতে হুনদের পরাজিত করে স্কন্দগুপ্তের বিজয়ের কথা বলা হয়েছে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে ভিদারি শিলালিপি, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপেন্স এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত। এই যে সংস্থাটি আছে এটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল 2017 সালে, ঠিক আছে। তো এর যে সদর দপ্তর এটি অবস্থিত কোথায়, ICAN। তো এর সদর দপ্তর অবস্থিত হয়ে যাবে তোমাদের সেটি হচ্ছে কোথায় না জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে এর সদর দপ্তর অবস্থিত, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে প্রথম বৌদ্ধ পরিষদ কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়। তো এটি সঠিক উত্তর কী হবে, প্রথম বৌদ্ধ পরিষদ বা বুদ্ধ পরিষদ কবে কোথায় প্রতিষ্ঠিত হয় বা কবে হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে রাজগৃহে হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাতাস থেকে কাছে যাওয়ার সময় আলোর রশ্মি প্রতিসৃত হয় ড্যাশ। তো এটি সঠিক উত্তর কী হবে, বাতাস থেকে কাছে যাওয়ার সময় আলোর রশ্মি প্রতিসৃত হয় ড্যাশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এখানে এটি সঠিক অ্যান্সার, কাছে আলোর গতি বাতাসে আলোর গতির চেয়ে কম, ঠিক আছে। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন,
বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের নিচের কোন অধিবেশনে কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে স্বরাজ শব্দটি প্রথমবার উচ্চারিত হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? আগের আমি কোনো একটা সেটেও এটা বলে দিয়েছিলাম যে স্বরাজ শব্দটি প্রথম কোন অধিবেশনে এটি বলা হয়েছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা অধিবেশন, বি অপশান, 1906 সালে যেটি হয়েছিল। তোমরা কমেন্টে জানাও সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে জানাবে, আমি এর আগেও বলেও দিয়েছি এটাই, তো অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মায়োপিয়া রোগটি ড্যাশ নামেও পরিচিত। তো এটি সঠিক উত্তর কী হবে? মায়োপিয়া রোগটি ড্যাশ নামেও পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে নিকট দৃষ্টি নামেও পরিচিত, বি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন আজকের, বলা হয়েছে ডেকান এডুকেশনাল সোসাইটি গঠনের সাথে কে যুক্ত ছিলেন? এটি রাইট অ্যান্সার কী হবে? ডেকান এডুকেশনাল সোসাইটি গঠনের সাথে কে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে যুক্ত ছিলেন বিজি তিলক, সি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। ইনি যুক্ত ছিলেন এই সোসাইটি গঠনের সাথে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন এটি। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্টে দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে। বলা হয়েছে কি দেখো, আলমাট্টি বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত হয়েছে। তো যেটি সঠিক উত্তর হবে সেটি তোমরা অবশ্যই কমেন্ট করবে, না হলে পরের দিনে আমি এটির অ্যান্সার তোমাদের বলে দেবো। সেটটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো। দেখো যারা নতুন আমাদের চ্যানেলে আসছো, তোমরা ডেলি ক্লাস পাবে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি ডেলি তোমরা ফলো রেখো। সামনের পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের এই চ্যানেলে দিতে থাকবো, ঠিক আছে? তো অবশ্যই যেগুলো তোমাদের হেল্প করবে পরীক্ষার জন্য, সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা এবং একটু কষ্ট করে বন্ধুদের শেয়ার করে দিও। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।